সো এই ভিডিওটা হচ্ছে আমাদের অসিলোস্কোপের উপরে। অসিলোস্কোপকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি তার উপরে। অসিলোস্কোপ হচ্ছে একটা মেজারমেন্ট ডিভাইস, যেই ডিভাইসের মাধ্যমে আমরা কোনো একটা এসি সিগন্যাল বা ডিসি সিগন্যালের ভোল্টেজ দেখতে পারি, তারপরে তার ফ্রিকোয়েন্সি দেখতে পারি, টাইম পিরিয়ড দেখতে পারি, বা আদার্স অনেক ভ্যালু আমরা দেখতে পারি। সো একটা প্রশ্ন আসতে পারে, অসিলোস্কোপের মাধ্যমে এই জিনিসগুলো যে বলতেছে এটা তো ডিএমএম দিয়েও দেখা যায়, তাহলে আমাদের অসিলোস্কোপের প্রয়োজনীয়তাটা কেন? এখন অসিলোস্কোপের প্রয়োজনীয়তা এখানেই যে এসি সিগন্যালের ক্ষেত্রে শুধুমাত্র ভ্যালুর উপর ডিপেন্ড করলেই হয় না। এসি সিগন্যালের ক্ষেত্রে এসি সিগন্যালটার শেপ কীরকম, এসি সিগন্যালটার কোনো জায়গায় ডিস্টরশন আসতেছে নাকি, নয়েজ আসতেছে নাকি, কোনো জায়গায় কাট হয়েছে নাকি, অর্থাৎ সিগন্যালের শেপটা দেখার প্রয়োজন পড়ে। সো ডিএমএমের মাধ্যমে আমরা সিগন্যালের শুধু একটা এসি সিগন্যালের হয়তো ভোল্টেজ মেজার করতে পারি, আরএমএস ভোল্টেজটা মেজার করতে পারি, বা আমরা কারেন্টটা মেজার করতে পারি, কিন্তু সিগন্যালের শেপটা দেখা সম্ভব হয় না। কিন্তু এই অসিলোস্কোপের মাধ্যমে আমরা কোনো একটা এসি সিগন্যালের শেপ দেখতে পারবো, কোন জায়গায় তার অবস্থান কীরকম, কোন জায়গায় সে দেখতে কীরকম ছিল, কোনো জায়গায় নয়েজ আসতেছে নাকি, কোনো জায়গায় কাট হয়েছে নাকি, এই জিনিসগুলো আমরা অসিলোস্কোপের মাধ্যমে দেখতে পারবো। দ্যাটস ওয়াই আমরা ডিএমএম এর পরিবর্তে এসি সিগন্যালকে অ্যানালাইজ করার জন্য অসিলোস্কোপটাকে ব্যবহার করি। অসিলোস্কোপের ব্যবহার দেখার জন্য আমরা প্রথমেই এই সার্কিটটাকে বিল্ড করব, যেখানে একটা এসি সিগন্যাল আছে, একটা ডায়োড আছে এবং একটা রেজিস্টার আছে। এটা হচ্ছে ডায়োডের পি সাইড, এটা হচ্ছে ডায়োডের এন সাইড, এটা হচ্ছে এসি সিগন্যাল। সো এসি সিগন্যালকে সাপ্লাই দেওয়ার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এই ফাংশন জেনারেটর। এই ফাংশন জেনারেটর কীভাবে ব্যবহার করতে হয় আগের ভিডিওতে দেখিয়েছি। ফাংশন জেনারেটর এই ওয়্যারটা আছে, এই ওয়্যারের যে লাল অংশটা আছে বা লাল ওয়্যারটা আছে এটা হচ্ছে পজিটিভ ওয়্যার, এবং ব্ল্যাক যে ওয়্যারটা আছে সেটা হচ্ছে নেগেটিভ ওয়্যার। এখন ফাংশন জেনারেটরের ওয়্যারের সাথে ওয়্যারকে কানেক্ট করার জন্য আমরা কি করলাম, এই ক্লিপটাকে এইভাবে যদি পুশ করি এটা ওপেন হচ্ছে এবং কানেক্ট করলাম। সিমিলারলি আমি ব্ল্যাক ওয়্যারটাকে একটা ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে নিলাম। এটাকে সরাসরি আমরা কোনোদিন এইভাবে কানেক্ট করব না। কারণ কি? কারণ এই অংশটা ভারী। এই রেজিস্টারটা বা ডায়োডটা বা যে এলিমেন্টটা আমরা ব্রেডবোর্ডে কানেক্ট করতেছি সেটা যদি ব্রেডবোর্ডের শোল্ডারিংয়ের সাথে কানেক্ট না থাকে তাহলে ভুল রেজাল্ট দেখাবে, বা এটা আমার সঠিক সার্কিটটা ফিল আপ হয় না। সার্কিট যেটা আমাদের বিল্ড করার কথা সেটা হচ্ছে না। দ্যাটস আমরা কোনো সময় এইভাবে সরাসরি কানেক্ট করব না। আমরা একটা ওয়্যারের মাধ্যমে পাওয়ার সোর্সের সাথে আমাদের সার্কিটটাকে কানেক্ট করব। সো আমরা কি করলাম, আমরা একটা পজিটিভ ওয়্যারকে ডায়োডের পি সাইডের সাথে কানেক্ট করলাম এবং নেগেটিভ ওয়্যারকে রেজিস্টারের টার্মিনালের সাথে কানেক্ট করলাম। এটা হচ্ছে আমার ডায়োডের পি সাইড, এটা ডায়োডের এন সাইড, এটা হচ্ছে আমার রেজিস্টার। সো পি সাইডের সাথে ব্যাটারির প্লাস কানেক্টেড, এন সাইডের সাথে ব্যাটারির মাইনাস কানেক্টেড। এখন আমরা পাওয়ার সাপ্লাইতে আমরা এসি সিগন্যাল থেকে সাপ্লাইটা দিব। এসি সিগন্যালটা অন হচ্ছে, এটা হচ্ছে এসি সিগন্যালের সুইচ। সো আমরা এখানে একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিব। সাইনোসয়েডাল এখানে সিগন্যাল অলরেডি আছে। আমরা চাইলে ফাংশন বাটন প্রেস করার মাধ্যমে সিগন্যালের শেপটাকে চেঞ্জ করতে পারি। আমরা এখন সাইনোসয়েডাল সিগন্যালে রাখছি। আমার ফ্রিকোয়েন্সির ভ্যালু 1 কিলোহার্টজ রাখতে হবে, 1 কিলোহার্টজ আছে, বা আমি এটাকে 2 কিলোহার্টজ করতে চাচ্ছি। 2 কিলোহার্টজ করার জন্য যেহেতু ফ্রিকোয়েন্সি লেখাটা ব্লিঙ্ক করতেছে তার মানে এটাকে ভ্যারি করা যাবে। 2 বাটনটায় প্রেস করে কিলোহার্টজের মধ্যে যদি প্রেস করি এটা 2 কিলোহার্টজ সাপ্লাই দিচ্ছে। আমরা ভোল্টেজ পিক টু পিক লেটসে রাখতে চাচ্ছি, পিক ভোল্টেজ রাখতে চাচ্ছি ফর এক্সাম্পল 4 ভোল্টস, 4 ভোল্ট পিক দিতে চাচ্ছি। তো অ্যাম্পলিটিউডকে সেট করার জন্য প্রথম অ্যাম্পলিটিউড বাটনে প্রেস করলাম, তারপর 4 ভোল্ট পিক দিতে চাচ্ছি। দ্যাটস আমি 4 বাটনে প্রেস করে এখানে যে পিক লেখাটা আছে পিকে প্রেস করব। যদিও এটা পিক টু পিক দেখাচ্ছে বাট অ্যাকচুয়ালি এটা পিক ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। দ্যাটস আমি 4 ভোল্টস পিক দিতে চাচ্ছি, এই জন্য আমি 4 দিয়েছি, নট পিক টু পিক। এখন আমরা কোনো সময় এখান থেকে যেই ভ্যালুগুলো দিচ্ছি সেই ভ্যালুগুলো দেখার জন্য এই ফাংশন জেনারেটরের ডিসপ্লের উপরে নির্ভর করব না। আমরা এই ফাংশন জেনারেটর কি সাপ্লাই দিচ্ছে সেটা দেখার জন্য অলওয়েজ রিলাই করব অসিলোস্কোপের উপরে। অসিলোস্কোপ কি ভ্যালু দেখাচ্ছে। সো কোনোদিনই আমরা এখান থেকে দিব না। আমরা হয়তো ভ্যালুগুলো এখান থেকে সেট করতেছি, কিন্তু ফাইনাল ভ্যালু দেখার জন্য আমরা অসিলোস্কোপের উপরে ডিপেন্ড করবো। এখন অসিলোস্কোপের উপরে কীভাবে ডিপেন্ড করতে পারি, এখানে দেখতে পাচ্ছি অসিলোস্কোপের আমার পাওয়ার বাটন আছে দিস ওয়ান। এটা হচ্ছে আমার অসিলোস্কোপের পাওয়ার বাটন। এটাকে যদি আমি প্রেস করি অসিলোস্কোপটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অসিলোস্কোপের টোটালে 2টা চ্যানেল আছে, এখান থেকে 2টা টার্মিনাল বের হয়েছে। একটা এটাকে বলতেছে চ্যানেল 1 বা লেখাও আছে, এটা হচ্ছে চ্যানেল 1 এবং এটা হচ্ছে চ্যানেল 2। চ্যানেল 1 এর ওয়্যারটা দেখতে এরকম,
চ্যানেল 1-এর ওয়্যারটা দেখতে এরকম, যেখানে এইখানে এই ওয়্যার ছোট ওয়্যারটাকে বলতেছি গ্রাউন্ডের ওয়্যার, এই ওয়্যারটাকে বলতেছি, আর এই তারটা হচ্ছে আমার পজিটিভ ওয়্যার বলতে পারি। এটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে পজিটিভ। এখানে একটা সুইচ আছে দেখা যাচ্ছে, সুইচের উপরে 1x লেখা দেখবেন আর নিচে হচ্ছে 10x10 লেখা দেখবেন। তার মানে এটা যদি 1-এ থাকে, তার মানে এই অসিলোস্কোপটা যেই ভ্যালুটা দেখাবে সেইটা এক্স্যাক্ট ভ্যালু দেখাবে, কোনো কিছুকে চেঞ্জ করবে না। আর যদি এটা 10-এ থাকে তাহলে অ্যাকচুয়াল ভ্যালুর থেকে 10 ভাগ করে যেটা আছে সেটা দেখাবে। ফর এক্সাম্পল, আমার ভোল্টেজ আছে হচ্ছে 50 ভোল্ট, তাহলে এটা যদি 1-এ থাকে সে আমাকে 50 ভোল্টই দেখাবে। কিন্তু যদি এটা 10-এ থাকে, এই জিনিসটা নিচের দিকে নামানো থাকে কিন্তু 10-এ থাকে, তাহলে আমাকে 50 ভোল্টকে সে দেখাবে 5 ভোল্ট। তার মানে সে 10 ভাগ কম করে দেখাবে। তো আমরা কোনোদিন এখানে রাখবো না, আমরা অলওয়েজ এটাকে ইনটু 1-এর মধ্যে রাখবো, অর্থাৎ এক্স্যাক্ট যে সিগন্যালটা আছে সেটাকে আমরা কানেক্ট করতে চাই। এখন এটাকেও আমরা ওয়্যারের মাধ্যমে কানেক্ট করবো। তো ওয়্যারের মাধ্যমে কানেক্ট করার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে এই বাটন, এই ওয়্যারের এই অংশটাকে যদি আমরা নিচের দিকে প্রেস করি, এইখানে একটা সূক্ষ্ম অংশ বের হয়ে যাচ্ছে। এই জিনিসটার মধ্যে ওয়্যারটাকে রেখে ছেড়ে দিলেই এটা কানেক্ট হয়ে যাবে। সিমিলারলি গ্রাউন্ড ওয়্যারকে কানেক্ট করার জন্য আমি জাস্ট এটাকে প্রেস করলে এটা ওপেন হচ্ছে এবং এটার মাঝখানে রাখলেই এটা কানেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি এটা সার্কিটের মধ্যে বিট করব। আমরা ইনপুট থেকে কি সিগন্যাল আসছে সেটা দেখতে যাচ্ছি, ইনপুটের সিগন্যালটাকে দেখতে যাচ্ছি। তো ইনপুটের সিগন্যালটাকে দেখতে হলে ইনপুটের যেই দুইটা টার্মিনাল আছে সেই দুইটা টার্মিনালে অসিলোস্কোপটাকে কানেক্ট করতে হবে। তাহলে ইনপুটের প্লাসটা আছে এখানে, দ্যাটস ওয়াই আমি আমার অসিলোস্কোপের যেই পজিটিভ টার্মিনালটা আছে সেটা এখানে কানেক্ট করলাম, এবং ইনপুটের যেই নেগেটিভ টার্মিনালটা আছে সেখানে আমার অসিলোস্কোপের গ্রাউন্ড ওয়্যারটাকে কানেক্ট করলাম। এখন ফাংশন জেনারেটর থেকে আউটপুট আসার কথা। আমরা জানি ফাংশন জেনারেটরের মধ্যে আউটপুট বাটনটা যদি প্রেস করা না থাকে, ফাংশন জেনারেটর আউটপুটে ভোল্টেজ সাপ্লাই দিবে না। সো আমরা আউটপুট বাটনটাকে প্রেস করলাম। এখন যদি আমরা অসিলোস্কোপে দেখি, অসিলোস্কোপে ভ্যালু শো করতেছে, অর্থাৎ অসিলোস্কোপের মধ্যে গ্রাফটা শো করতেছে, অর্থাৎ এই ফাংশন জেনারেটরটা এই ধরনের সিগন্যালকে জেনারেট করতেছে।